হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, সামনেই আসছে গৌর পূর্ণিমা। তাই গৌর পূর্ণিমার শুভেচ্ছা জানাই সকলকে। গৌরাব্দের শুভেচ্ছা আপনাদের সকলকে। আমরা জানি যে বৈকুণ্ঠের ঐশ্বর্য ছেড়ে স্বয়ং বৈকুণ্ঠনাথ নারায়ণ মাধুর্যকে আস্বাদন করবেন বলে এসেছিলেন শ্রীধাম বৃন্দাবনে। ব্রজে এসে অনাদিরাদি গোবিন্দ মাধুর্যকে আস্বাদন করতে করতে প্রেমের ঋণে ঋণী হলেন, আর ঋণ করলেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানীর কাছে। তাই বিনোদিনীর সেই চোখের জলের ঋণ শোধ করতে এলেন কলিকালে প্রাণ গৌর রূপে, আর স্বয়ং ভগবানকে এই কলিকালে মর্তধামে আনয়ন করবেন বলে কৈলাসপতি দেবাদিদেব মহেশ্বর মহাবিষ্ণুর অবতার হয়ে কলিকালে নাম নিলেন অদ্বৈতাচার্য। গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে আবাহন করলেন স্বয়ং ভগবানকে, সুন্দরের সুন্দর নয়ন মনোহর প্রাণ গৌরচাঁদকে। তাই আপনারা সকলেই জানেন যে এই যে কলিযুগে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে তিনি জগতের জীবদেরকে উদ্ধার করেছেন, নাম প্রেম প্রচার করেছেন। আমরা তো আজকে চৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্যই জানি না। কি দুর্ভাগ্য আমরা দেখুন। কেন কলিযুগে স্বয়ং যিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে সারা জগৎ পতিত পাবনদের উদ্ধার করেছেন, যারা কৃষ্ণ প্রেম পাওয়ার যোগ্য নেই তাদেরকে সেই কৃষ্ণ প্রেম ও ভক্তি প্রদান করেছে। তাই মহাপ্রভু আরেক নাম হচ্ছে পতিত পাবন। আমাদের আচার্যরা লিখেছেন, পতিত পাবন হেতু তবু অবতার। আপনি পতিতের উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হয়েছে। কিন্তু বলার বিষয় জানেন তো, আমরা কেউ নিষ্ঠার সহিত এই গৌরাঙ্গ আরাধনা তিথি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি নিষ্ঠার সহিত পালন করি না। অনেকেরা দোল পূর্ণিমাটা কিন্তু পালন করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হিসাবে সেই তিথি পালন করা যায় না। অনেকজন লুচি খায়, রুটি খায়, সবকিছু খেয়ে তারা দোল পূর্ণিমা পালন করে, কিন্তু মহাপ্রভুর আবির্ভাব তিথি তিনি পালন করেন না কেউ। কিন্তু এই দিনটাও আমাদের জন্য অনেক অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করা উচিত। আর এই দিন অন্তত সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকুন, তারপর আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক দর্শন করুন, আর যদি সম্ভব তাহলে মহাপ্রভুর অভিষেক করুন, আর তারপর ঠিক একাদশীর মতনই প্রসাদ গ্রহণ করবেন। ঠিক আছে? তাই আপনাদের সবাইকে গৌর পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, গৌরাব্দের অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণ।